তো বন্ধুরা আমরা তরফদার নার্সারি যিনি ওনার, যিনি মালিক আর কি, ওনাকে পেয়ে গেছি। তো দাদা কেমন আছেন আগে বলুন? ভালো আছি। ভালো আপনি আছি। কেমন আছেন? আমিও ভালো আছি। তো আপনার নামটা একটু প্রথমে যদি বলেন। আমার নাম রাকিবুল তরফদার। আচ্ছা আমার কোম্পানির নাম তরফদার নার্সারি। আচ্ছা। এইখানে আসতে গেলে আমাদের দর্শক বন্ধুদের যদি একটু সোজা করে একটা ঠিকানা দেন। যদি কলকাতা সাইড থেকে কোনো বন্ধু আসে, হ্যাঁ। প্রথমে গুমা শিয়ালদা বনগা লোকাল ধরে গুমা স্টেশনে নামতে হবে। আচ্ছা গুমা স্টেশন থেকে নেমে টোটো কিংবা অটো আপনার বদর বাজার, আচ্ছা বদর বাজার থেকে কোনো অটো পাওয়া যায়। হ্যাঁ। কিন্তু অটোকে যদি বলে যে আমি বয়রাগাছি দাসপাড়াতে নামবো, হ্যাঁ। বয়রাগাছি দাসপাড়াতে নামিয়ে দেবে মন্দিরের ওখানে, একদম আমার নার্সারি রাস্তার গায়েতে। বয়রাগাছি দাসপাড়া কালী মন্দির। হ্যাঁ, এটা বললে আমি নিজেও এসেছি বন্ধুরা, একদম টোটো চিনে, অটো আর কি চিনে যাচ্ছে, ঠিক জায়গাতেই নামিয়ে দিচ্ছে। আর ওখানে নামলেই ওনার একটা পার্ট দেখতে পাবেন। ওনার অনেকগুলো পার্টে বাগান রয়েছে, তো ওখানে একটা পার্ট আছে এবং ওখানে ব্যানারটাও লাগানো আছে। ওখান থেকে দাঁড়িয়ে একবার ফোন করবেন, ও কিছু দূরেই ওনার বাড়ি, উনি চলে আসবে আপনার কাছে। তো ঠিক আছে বন্ধুরা, আর দেরি না করে ওনার থেকে এই মাদার বাগানে প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি কাঁঠাল গাছ। দাদা এই কাঁঠাল গাছগুলো কি ভ্যারাইটির কাঁঠাল? এটা রেড কাঁঠাল। রেড কাঁঠাল অর্থাৎ পিঙ্ক কাঁঠাল যেটাকে বলে? না, পিঙ্ক কাঁঠাল আলাদা, এটা আচ্ছা। লাল কাঁঠাল, যেটা রেড কাঁঠাল। রেড কাঁঠাল, এর বাইরেটা তো রেড, ভিতরটা কি খানিকটাও রেড? হ্যাঁ, ভিতরটাও খানিকটা রেড। খানিকটা রেড, এমনিতে তো হলুদ হয় আমরা জানি কাঁঠালের ভেতরটা। না, ভিতরটা রেড হয়। ভেতরটাও একটা হালকা রেড ভাব, রেডিশ ভাব থাকে। আচ্ছা, এই যে গাছটা আপনার পাশে, যে গাছটা আপনি ধরে আছেন, এই গাছটার বয়স কত? এটা 1 বছরের গাছ। 1 বছরের গাছ। এই যে গাছটা, এটা যখন প্রথম আপনি পুঁতেছিলেন সাইজ কিরকম ছিল? 1 ফুটের গাছ বসিয়েছে। 1 ফুটের গাছ, আজকে এটা দাঁড়িয়েছে, আপনি নিজে অন্তত 5-5.5 ফুটের মতো লম্বা, আপনাকে ছাড়িয়ে চলে গেছে অনেক দূর। তো গাছটা বেশ ভালোই বড় হয়েছে। এবং এই মাদার প্লান্ট থেকেই আপনারা ডাল নিয়ে বেবি প্লান্ট তৈরি করেন তো, চারা? না, এটা ডাল নিয়ে হয় না, কাঁঠালটা সম্পূর্ণ এটা জোড় কলম যেটা বলে আমরা। জোড় কলম, আচ্ছা আচ্ছা। জোড় কলম করা হয়। কিছু কিছু লোক গাছ শুইয়ে দিয়ে কলম করছে। ওটাই জোড় কলম। জোড় কলম বলে ওটা। এটা গাছ শুয়ে গাছের সঙ্গে গাছ জোড় দিয়ে করা হয়। জোড় দিয়ে এলা ডাল দিয়ে করতে হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আমাদের রেড কাঁঠাল রেড দাঁড়ালো। কাঁঠাল। আর এটা কিছু কিছু ক্ষেত্রে যেরকম বলছে সুপার আর্লি কাঁঠাল একটা বেরিয়েছে, ওটা পাকা কাঁঠালের থেকে বলছে এঁচড় হিসেবে খাওয়া নাকি ভালো, পাকালে অত ভালো টেস্ট হচ্ছে না। তা এটা আমাদের সেদিক থেকে কাঁঠাল হিসেবেই ভালো। হ্যাঁ, এটা কাঁঠাল এটা কাঁঠাল হিসেবেই ভালো, কারণ পাকার দিক থেকেও আপনি খেতে ভালো, কিন্তু এঁচড়ের দিক থেকেও ভালো। এঁচড়ের দিক থেকে ভালো, সব দিক থেকে না। এমনি কাঁঠাল তো কাঁচা থাকলে এঁচড় খাই, কিন্তু সুপার আর্লিটা বলছে, সুপার আর্লি যেটা বলছে ওটা পাকানোর থেকে কাঁচা খাওয়াই ভালো, ওটা এঁচড় হিসেবেই নাকি প্রসিদ্ধ। এখন কতটা কি সে তো আপনারা গাছ করেন বলতে পারবেন। না, এটা পাকা দিক, সব দিক থেকে ভালো, সব দিক থেকেই ভালো। ঠিক আছে, আস্তে আস্তে করে এটা ছেড়ে আমরা অন্যান্য ভ্যারাইটি যেগুলো আছে দেখতে থাকি। বন্ধুরা দেখুন, এখানে একটা গাছ আমার চোখে লাগছে, এই গাছটা কতটুকু গাছ, কি সুন্দর ছোট, একদম মন্দিরের চূড়ার মতো। তো চলুন বাগানের ভেতর দিকে ওনার সঙ্গে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই। প্রচুর মাদার প্ল্যান্ট করে রেখেছেন। ফার্স্টে আমরা এই মাদার প্ল্যান্ট গুলো দেখিয়ে তারপরে আপনাদেরকে এর দ্বারা তৈরি বেবি প্ল্যান্ট গুলো দেখাবো। পিঙ্ক কাঁঠাল বলছিলেন? আচ্ছা, পিঙ্ক কাঁঠাল যেটা বলছিলাম সেটা এইটা থাই পিঙ্ক। থাই পিঙ্ক। এই কাঁঠালটা বাইরে থেকে অনেকটাই লাল, অনেকটাই লাল একেবারে, বা গুগলে যেরকম দেখায় ওরকম লাল না ঠিকই। না, যেটা লাল বাইরে থেকে দেখায় আপনার এই রেড কাঁঠালটা। এটা রেড কাঁঠালটা। এটা আর পিঙ্ক কাঁঠাল? পিঙ্ক কাঁঠাল এটা ভিতর সবুজে থাকবে, বাইরেটা ভিতরটা একটু পিঙ্ক কালার থাকবে। আচ্ছা আচ্ছা, তাই এটার বাইরের পিঙ্কের মানে লাল বা পিঙ্কের কিছু নেই, ভিতরটা। হ্যাঁ, ঠিক। এই গাছগুলো এখানে যে আছে প্রায় প্রায় সবারই বয়স কি সমতুল্য? সবই 1 বছরের। সব 1 বছরের গাছ। এটা ছোট ফলও চলে এসেছে। কিছু কিছু গাছে উনি ফলও চলে এসেছে বলছেন। যদি বন্ধু কোনো ডালে আসে তো আমরা দেখাচ্ছি। আমি আপনাকে ফল। বন্ধুরা দেখুন, গাছে ফল আসা শুরু হয়ে গেছে। তো এই ছোট ছোট গাছে ফল আসছে। চলে এসেছে সব। একটা গাছ না, প্রত্যেকটা গাছ আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। সেটাই। তো এখানে কটা ভ্যারাইটি আছে আমাদের কাঁঠালে? এখানে আপাতত 3টে ভ্যারাইটি আছে, রেড কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল আর অল টাইম কাঁঠাল। অল টাইম কাঁঠাল আমরা দুটো দেখাতে পেরেছি, এবার অল টাইম কাঁঠালটা কোনটা একটু বলা যাবে? চলুন বন্ধু এগিয়ে যাই ওনার সঙ্গে বাগানটার এক কোণা থেকে আরেক কোণা। আচ্ছা, বাহ, এই গাছটাও দেখুন, প্রত্যেকটা গাছ ঝোপালো গাছ, প্রত্যেকটা গাছ বুশি গাছ। নিজস্ব মাদার প্লান্ট, এতে কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। এর ফল আপনারা খেয়েছেন বা এর আগে হয়েছে? অবশ্যই। ঠিক। তো দেখুন গুড়িটা দেখুন, এই গাছ থেকে জোড় কলম করে ওনারা বেবি প্লান্ট তৈরি করেন। এবং সেই প্লান্টের দাম কিরকম, হেলথ কিরকম, এগুলো আমরা একটু বাদে ওনার আরেকটা কাউন্টার আছে, পার্ট আছে, সেখানে গিয়ে দেখিয়ে দেবো। বন্ধু এই মাদার বাগানে আরেকটা জিনিস করা আছে দেখতে পাচ্ছি, সেটাও আজকে আপনাদের জন্য ভিডিওতে তুলে ধরছি। মালটা লেবু। আর আমরা জানি মালটা হচ্ছে মোসাম্বি লেবুরই জাত, ভিয়েতনাম। ভিয়েতনাম মালটা।
এই ভিয়েতনাম মালটা অনেকে বলে একটু জিভে লাগলে কিচকিচ করে, তা সেটা অনেকে আবার এটাও ভেঙে বলে দিচ্ছে যে মোসাম্বি লেবু যখন খোসা কেউ খায়, খোসা ছাড়িয়ে ফেলে দিয়ে লেবুটা কিচকিচ করে না, এই খোসা নাকি ঠোঁটে লাগলে একটু কিচকিচ করে না না, ওটা জ্বালা করে। অ্যাকচুয়ালি যদি ম্যাচুরিটি হয়ে যায় আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই। আর তাছাড়া নিয়মও বলছে একদিন পেড়ে সেদিনই না খেয়ে একদিন একটু দুদিন একটু বাড়িতে রেখে খেলে নাকি ভালো ওটা লাগে। হয় অ্যাকচুয়ালি খোসার উপরে যে একটা রস থাকে, যেটা আচ্ছা, যেটা আমরা আঠা বাঙালি হ্যাঁ ভাষাতে বলি, হ্যাঁ, ওই যে আঠাটা লাগলে একটু কিছু কিছু চুলকানোর মতো ভাব হয়। ওই কিচকিচ করে চুলকানোর হ্যাঁ মতো হ্যাঁ, ভাব আসে। আচ্ছা, এই প্ল্যান্ট গুলো কিরকম বয়স হয়েছে এগুলো? এসব 1 বছরের গাছ। 1 বছরে তো বিশাল আকার ধারণ হ্যাঁ, করেছে, তাই না? দেখেন আপনার এই বড় প্লান্ট, একটা এবার বড় ছোট লেবুর ফল, সঙ্গে দেখুন ছোট ছোট, ওখানে কি দেখাবো, এই উনি এখানেও এসছে। দেখতে পাননি, এখানটা তাকান ভর্তি, হ্যাঁ, এদিক ওদিক মিলিয়ে কি হারে আসছে দেখুন। এটা তো 12 মাসি যেটা বলে, বছরে দুবার হয়, 12 মাসে না, বছরে দুবার ওই হয়। এ ডালে এখন তো ও ডালে তখন করে হ্যাঁ করে ছোট বড় মাঝারি এগুলো হতেই হ্যাঁ থাকছে। দেখতে থাকুন, থোকায় থোকায় লেবু হয়ে আছে। তো এইসব গাছেরও বেবি প্ল্যান্ট তৈরি করেছেন, হ্যাঁ 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 পাওয়া যাবে? হ্যাঁ, ঠিক, আমার ওই যে বাগান আছে। ওকে। তাহলে দেখাই গাছগুলো, সুন্দর গাছ, ঝোপালো গাছ দেখুন বন্ধুরা, প্রত্যেকটা গাছ উনি বাগানে করেছেন। ওনাদের তো ডালের দরকার হয়, সেই জন্য গাছগুলো বেশ ঝোপালো আছে। এগুলো বানানো অ্যাকচুয়ালি মাদার গাছের জন্য, যে জেনুইন গাছ দেওয়ার জন্য। ঠিক। অনেক বন্ধুরা গাছ নিয়ে বলে এটা জেনুইন মাল পাচ্ছি না, হুম। মৌসুমি বলে দিচ্ছি অন্য মাল। আচ্ছা, তার জন্য সেই বন্ধুদের বলছি, আপনি বাগানে আসবেন, গাছ দেখবেন, মাদার প্ল্যান্ট দেখবেন, দেখে মাল নেবেন সিউরিটি হয়ে, ঠিক, তাহলে আপনি আর ঠকবেন না। ওকে। তাহলে বন্ধুরা আমরা দেখাতে পারলাম ওনার মাদার বাগানের সৌন্দর্য। চলুন এগিয়ে যাই। এই বাগানে আর কিছু মাদার প্ল্যান্ট আছে, সবেদা, সবেদা আছে, চলুন। সবেদা ওইখানটাই করি। হ্যাঁ চলুন, আমি যাচ্ছি বন্ধুরা, চলুন সবেদা গাছের মধ্যে দিয়েই যাচ্ছি, তবু একটা সাইডে আছে ম্যাচিউর প্ল্যান্ট গুলো, সেই জন্য একটু সাইডে চলে আসতে হচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা ওনার সঙ্গে এগিয়ে চলেছি, এসে গেছি সবেদার মাদার বাগানে। আচ্ছা, এই সবেদাগুলো কি ভ্যারাইটি? কালাপাতি। কালাপাতি। মোটামুটি আপনার কাছে কত রকম ভ্যারাইটি আছে এই সবেদা? সবেদা 3টে ভ্যারাইটি হবে। 3টে, একটা কালাপাতি তো দেখতেই পাচ্ছি, আর একটা মাম্পি হবে, একটা ল্যাংচা হবে। একটা মাম্পি আর একটা হচ্ছে ল্যাংচা সবেদা। এর মধ্যে সবচেয়ে সাইজে বড় কোনটা? মাম্পি সবেদাটা মাম্পি সবেদা। একটু অন্য জায়গাতে আছে। ওটা মাম্পি বলছেন, অনেকে মাম্মিও বলে, মাম্মি সবেদা, তাই তো? মাম্পি আচ্ছা সবেদা আচ্ছা, বলে। মাম্পি বা মাম্মি কালোপাতি সবেদা। গাছে ফলও চলে এসছে। দেখুন ফল এসে গেছে গাছে। এগুলো আপনার মাদার প্ল্যান্ট, তাই তো? সব মাদার প্ল্যান্ট। মাদার প্ল্যান্ট। দেখুন বন্ধুরা কি সুন্দর মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা রেখেছেন, ওনাকে দেখুন, আর ছবি ভিউটা দেখুন, দু সাইডে রেল লাইনের মতো বয়ে গেছে গাছ, আর মাঝখানে উনি দাঁড়িয়ে আছেন, দুর্দান্ত ভিউ। প্রত্যেকটা গাছ ওনাকে ছাড়িয়ে গেছে, উনি 5 ফুট 5.5 ফুটের মতো লম্বা, গাছগুলো প্রায় তার মাথা ছাড়িয়ে গেছে, তো গাছগুলো নিশ্চয়ই তার থেকেও লম্বা, এবং প্রত্যেকটা গাছ বুশি। তাকিয়ে দেখুন গোড়াগুলো দেখাচ্ছি, এইসব গাছ থেকে চারা তৈরি করে ওনারা রেখেছেন একটা কাউন্টারে, সেখানেও আপনাদের নিয়ে যাব কিছুক্ষণের মধ্যে, এবং ওখানে গিয়ে দাম কত যাচ্ছে বেবি প্ল্যান্টের সেটাও বলবো, এবং হেলথ কিরকম আছে সেটাও দেখাবো। আচ্ছা, এবার যেটা দেখতে পাচ্ছি পেয়ারা গাছ। এই পেয়ারাগুলো কোনো বিশিষ্ট পেয়ারা? রেড ডায়মন্ড যেটা। রেড ডায়মন্ড। রেড ডায়মন্ড পেয়ারা এখন বাজারে একটা ইয়ে চলছে তো, হ্যাঁ, বাজার তো চাহিদা চলছে এখন চাহিদা চলছে। রেড ডায়মন্ড। এই এগুলো মাদার প্ল্যান্ট, তাই তো? সব মাদার প্ল্যান্ট। ছোট ছোট ফলও চলে এসছে। অনেকে বলছে রেড ডায়মন্ডে ফল আসছে না, ফল আসছে না। আচ্ছা, এখানে ফল চলে এসছে। ওনার কাছে খবর আছে রেড ডায়মন্ডে ফল আসছে না, এরকম কিছু লোক হিড়িক তুলেছে, তা উনি সেটা পরিষ্কার দেখিয়ে দিলেন যে রেড ডায়মন্ডে ফল আসা শুরু হয়ে গেছে ওনার কাছে। তো এ কথাটা যে খুব একটা সত্যি কথা না, সেটা তো উনি প্রমাণ করলেন। তো রেড ডায়মন্ডের পাতাগুলো দেখুন একটুখানি চ্যাপ্টা চ্যাপ্টা না, হাতের তালুর মতো। সচরাচর আমাদের হ্যাঁ, হ্যাঁ। পেয়ারা পাতা যেটা হয় সরু সরু হয়, কিন্তু এগুলো একদম হাতের তালুর মতো চ্যাপ্টা পাতা, এবং 100 শিরাগুলো খুব চোখ আর কি দেখা যাচ্ছে শিরাগুলো, এই শিরাগুলো সব উপর থেকে এবং দেখতে শিরাগুলো দেখুন একটু লালচে লালচে মতো। বন্ধুরা এইভাবে নার্সারি থেকে নার্সারি ম্যান দেখিয়ে দিচ্ছেন, আপনারা এগুলো দেখে রাখুন, কেননা না হলে তারপরে আপনারা বলা বলি করেন, আমাকে বললো রেড ডায়মন্ড, যেমন- দিল ব্ল্যাক ডায়মন্ড, এগুলো না না, দেখে ব্ল্যাক রাখুন। ডায়মন্ডটা সম্পূর্ণ ওর পাতাটা পুরো ব্ল্যাক। ব্ল্যাক হয় সেটা কিন্তু হয়তো ইয়ে করে, কিন্তু বাকি এলাহাবাদ আছে, ভাগলপুরি খাজা আছে। অনেকে রেড ডায়মন্ডটা ভিয়েনার গুটি বলে রেড ডায়মন্ড বলে চালিয়ে দিচ্ছে হ্যাঁ, ছোটবেলাতে। পাতাটা একটু ছোটবেলায় ছোট থাকে, ছোট থাকে। তার জন্য বুঝতে হবে, অনেক কৃষক বন্ধু বুঝতে পারে না, ঠিক। তার জন্য হয়তো ঠকছে। তো সেই জন্য আপনাদেরকে যতটা পারছি আমরা আইডেন্টিফিকেশন, অর্থাৎ পরিচিতি দিচ্ছি গাছের, মনোযোগ দিয়ে স্কিপ না করে এগুলো দেখতে থাকুন। এখানে যে গাছগুলো আছে এগুলো আমাদের মাদার গাছ, তাই তো? সব মাদার গাছ। রেড ডায়মন্ড। হ্যাঁ। দেখে নিন বন্ধুরা কত গাছ, একটার থেকে একটা সৌন্দর্য দেখার মতো, আর প্রত্যেকটা গাছে মাদার গাছে ফল এসছে, যদিও ওনাদের ফল কোনো কাজে লাগে না, ওনাদের লাগবে ডাল। আচ্ছা, এগিয়ে চলুন বন্ধু ওনার সঙ্গে। যেটা ল্যাংসা সবেদা আপনাকে কালাপাতি দেখিয়েছি, আর এটা ল্যাংসা আচ্ছা, সবেদা। এটা ল্যাংচা সবেদা, তাই তো? হ্যাঁ।
সম্পূর্ণ পার্ট পার্ট ভাবে আলাদা আলাদা করে বসানো আছে। একদম একটা ল্যাংচা সবেদা একটা লাইন দিয়ে বসানো আছে। তো পেয়ারা দেখুন, আমি পেয়ারার পাটটা ছেড়ে আসছি, আপনাদেরকে একবার যতটা পারছি দেখাচ্ছি। একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে দেখুন, সেই পর্যন্ত একদম সেই পর্যন্ত পেয়ারা গাছ রয়েছে। তো ওদিক থেকেই আমি এসেছি। এক একটা পেয়ারা গাছের হেলথও আপনারা দেখতে পাচ্ছেন, আমি সামনে থেকে যেটা আমার সামনে পড়েছে দেখাচ্ছি। তো এবারে এসেছি আমরা চিকু, যাকে সবেদাও বলে, হ্যাঁ। অনেকে চিকুও বলছেন। তো এই সবেদা গাছগুলো বেশ সুন্দর, এগুলোর থেকে গাছ তৈরি করেন ওনারা, বেবি প্লান্ট। তো কি চিকু এটা উনি তো বললেন, ল্যাংচা যাবে যেটা লম্বা। ল্যাংচা সবেদা, তাই তো? ওকে, আচ্ছা। আর কয়েকটা আম গাছের মাদার প্লান্ট দেখতে পাচ্ছি এখানে। এগুলো কিছু বলা যাবে, এগুলো হ্যাঁ, কি আম? এটা ব্যানানা, এটা এটা যেটা লম্বা লম্বা যেগুলো ব্যানানা হয়। ব্যানানা আম। ব্যানানা। তো তো বাজারে খুবই ডিমান্ড। হ্যাঁ হ্যাঁ, মিয়াজাকি, আলফানসো, ব্যানানা এখন বাজারে প্রচুর 100 বার ইয়ে। 100 বার। বাকি আরো এসেছে বিদেশি ভ্যারাইটি, তবু এই তিনটের ডাক আছে ভালো। তো এগুলো যখন তৈরি করবেন গাছে, তখন তো ডাল কেটে নেবেন, তাই তো? এগুলো সায়ন সব ডাল কেটে সায়ন কেটে সায়ন কেটে বানানো নিয়ে হয়। তারপরে জোড় কলম বানাবেন, হ্যাঁ, গ্রাফটিং, সরি। ঠিক আছে, তাহলে এই দুটো গাছ যেটা ঝোপালো বা ওইদিকে দুটো সামনে নেই, যত সবগুলোই আছে আপনার এটা সব ব্যানানা। ব্যানানা, পুরো এটা শাড়িটাই হ্যাঁ, ব্যানানা। ব্যানানা। ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা, এই কলম কখন করেন, কোনো টাইম আছে? টাইমটা অ্যাকচুয়ালি আমরা ঠান্ডার সময়টা একটু করি না, কারণ কেন, ঠান্ডার সময় সব গাছেরই ডরমেন্সি, তাই তো? একটু জার্মিনেশনটা কম হয়, তার জন্য আচ্ছা ঠান্ডার সময় করি না। আচ্ছা। ঠান্ডার সময়টা বাদ দিয়ে সব এনি টাইম করা যায়। এনি টাইম। বর্ষাকাল কি তার মধ্যে সবচেয়ে ভালো সময়? হ্যাঁ হ্যাঁ বর্ষাকালটা সবসময় ভালো না? হ্যাঁ, আচ্ছা। গাছ বসানোর দিক থেকেও বর্ষাকালটা ভালো। প্লাস এই কলম বাঁধার ক্ষেত্রেও বর্ষাকালটা ভালো। হ্যাঁ, ওকে, তো চলুন বন্ধুরা, ওনার সঙ্গে এবারে আমরা আরেকটা পার্টে যাব। তো বন্ধুরা, এখানে আরেকটা মাদার প্ল্যান্ট উনি দেখাচ্ছেন। আচ্ছা, এই মাদার প্ল্যান্টটা কিসের? এটা কেশর, যে অনেকে আমাদের পশ্চিমবাংলাতে বলে কেশর আমের চাই, তাহলে বাইরে থেকে কেশর আমের কথা বলে। আচ্ছা তা যেটা গুজরাটের ভ্যারাইটি কেশর। আচ্ছা, গুজরাটের ভ্যারাইটি। হ্যাঁ, সেই কেশরটা আমি তাহলে মাদার গাছে বসিয়েছি। আচ্ছা এবছর থেকে আশা করা যায় আমি দিতে পারবো। আচ্ছা, ওনার মাদার প্ল্যান্ট যখন বসিয়েছেন বুঝতেই পারেন এবার সায়ন পাবেন উনি, আর ডালপালা ছাড়লে সায়ন পাবেন, আর সায়ন থেকেই তো গ্রাফটিং। হ্যাঁ। আচ্ছা, আপনার আর মিয়াজাকি কেউ যদি যেটা, ভাবেন দামের কথা, আমরা মাদার প্ল্যান্ট গুলো দেখিয়ে নিই, তারপর যেখানে বেবি প্ল্যান্ট রাখা আছে সেখানে গিয়ে আপনাদেরকে ওগুলো দাম বলছি। এটা হ্যাঁ। মিয়াজাকি। এটা মিয়াজাকি। হ্যাঁ। মিয়াজাকির পাতাগুলো লম্বা হয় বন্ধুরা, আমরা জানি। এবং লাল, এটা যে পাতাটা দেখলে কচি পাতা বেরিয়েছে সেজন্য একটু লাল, পরবর্তীকালে আস্তে আস্তে সবুজ হয়ে যাবে। না, কিন্তু মিয়াজাকির পাতা শিডটা যেটা লাল হয়। আচ্ছা আচ্ছা, শীটটা যেটা সেটা একটু লাল থেকেই লাল যায়। থেকেই যায়। ওকে, বাড়ি 4 এটা। বাড়ি 4। হ্যাঁ। আচ্ছা, বাড়ি 4 এটা রিসার্চ ভ্যারাইটি? না না, এটা তো রিসেন্ট ভ্যারাইটি, নিউ ভ্যারাইটি। হ্যাঁ, রিসার্চ ভ্যারাইটি বাড়ি 4। বাড়ি 4 ম্যাঙ্গো, R22, এগুলো সবই রিসার্চ ভ্যারাইটি। ওকে, কস্তুরি যেটা বলছে আপনার। কস্তুরি, এর পাতাই তো আলাদা। হ্যাঁ, এর পাতাটা তাহলে আমটা ব্ল্যাকটাও হবে, আম যেরকম পাতা সেরকম পাতার কালারেরই আমটা হবে হ্যাঁ। কস্তুরি। এটাকে ইয়েতে কি বলে, টবে রেখেছেন যে? এটা টবে রেখেছি একটা, তাহলে আচ্ছা আচ্ছা, দু রকমই প্র্যাকটিক্যাল হচ্ছে, যে একটা টবে, চালি টবেও রেখেছেন, এটা যে আর আপনার একটা মাটিতেও সাত পুঁতে বন্ধু, তো দিয়েছেন। অনেকে সাত বন্ধুরা যে চাইছে, আচ্ছা তার জন্য আচ্ছা, সাত বন্ধুদের দেখানোর জন্য এটা টবে তার চালিতে দেওয়া আছে। যে টবেও হয় কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা নিজেরও পরীক্ষা হয়ে যাচ্ছে ওনার, তাছাড়া যদি এই অবস্থায় মুকুল টুকুল আসে, কেউ আসলে পছন্দ হলে নিয়েও যেতে পারবে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, ওকে বন্ধুরা, মোটামুটি বাগানের একটা সাইডে এসে গেছি। আর এখানে রেড আমলকি বিরাট বিরাট নাকি? হ্যাঁ হ্যাঁ, রেড আমলকি এটা। এত বড় গাছ তো কারোর সচরাচর দেখা যায় না, সব ছোট গাছ রেখেছেন বিক্রির জন্য, কিন্তু এটা রেড আমলকি তো বেশ বড় গাছ। এটা মাদার গাছের জন্য। আচ্ছা আচ্ছা, মাদার গাছ, তাই বলি। ওদিকে ডালপালা দেখুন বন্ধুরা, বেশ বড় গাছ। আমরা তো এদিক ওদিক ঘোরাঘুরি করি, এত বড় আমলকি গাছ সচরাচর দেখতে পাই না। আচ্ছা, রেড আমলকি, এর পাতা দেখলেই তো আমরা বুঝতে পেরে যাই যেগুলো রেড আমলকি। ঠিক, তাইওয়ান রেড। এটা তাইওয়ান রেড। আচ্ছা, এর পাতাটা দেখুন, ব্ল্যাক ডায়মন্ডের মতো, কিন্তু কেউ ভাববেন না, কাছ থেকে দেখাচ্ছে এটা অনেকটা লালচে টাইপের পাতা। আর একটু আগে যেটা দেখিয়েছিলাম ব্ল্যাক ডায়মন্ড বা ওটা কস্তুরি, সেটার কিন্তু কালচে টাইপের পাতা ছিল, এটা লালচে টাইপের পাতা। গুলিয়ে ফেলবেন না, ভালো করে তাকিয়ে দেখুন। আচ্ছা, এটার নাম আরেকবার একটু বলে দিন। তাইওয়ান রেড। তাইওয়ান রেড। মোটামুটি আপনার এই যে ভ্যারাইটি গুলো বলে গেলেন, অন্তত সব গাছে না হোক কিছু গাছে ফল এসেছিল এরকম আপনার জানা মতো আছে? না, এটা এই বর্তমানে আপনার 5-6 মাসের এগুলো গাছ, এখন এটা ফল আসেনি, আচ্ছা, এবারে তো ফল আসবে। আচ্ছা, তো ফলের ঠিক। সিজনে আশা করা যায় ফল পাবো আমি। ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু ড্রাগন গাছও করে রেখেছেন উনি। আর আপনারা জানেন এই ড্রাগন গাছের এই ডাল থেকে আরো প্লান্ট তৈরি করা যায়। এই ড্রাগন গাছটা কি রেড না ইয়েলো? এটা রেড ড্রাগন। রেড ড্রাগন। এর ফলটাও তো হয়েছে, এত বড় গাছ যখন ফল হয়েছে, এত বড় গাছ যখন ফল না হয়ে পারে না। তো উনি দুটো প্লান্ট এখানে রেখেছেন, খুব একটা অত ইয়ে নেই। এক একজনের তো আমরা দেখি পুরো, কিছুদিন আগে একটা নার্সারিতে দেখলাম পুরো একটা পুরো ক্ষেত বানিয়ে রেখেছেন। তো ওনার গাছ তৈরি করার জন্য দুটো মনে অনেক,
হ্যাঁ। ডালপালা দিয়ে তো গাছ হয়।